খুব সম্প্রতি আমি একটি শ্রাদ্ধ অ্যাটেন্ড করেছিলাম। খুব নিকটাত্মীয়ের শ্রাদ্ধ। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারলাম যে বৈষ্ণবদের যে শ্রাদ্ধ হয় আর যে জড়বাদী মানুষের শ্রাদ্ধ হয়, এর মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। প্রথমত একজন আসলেন, তিনি গীতা পাঠ করতে শুরু করলেন। আমি সত্যি বলতে কি, এত বিকৃত উচ্চারণে গীতা পাঠ এর আগে কখনো দেখিনি। তিনি গীতার প্রতিটা শ্লোককে, মানে শ্লোক তো নয়, যে অনুবাদ আছে সেই অনুবাদগুলোকে শ্লোকের মতো পড়ছিলেন। তা শুনতে এত বিকট লাগছিল না। যেমন ধরুন, আপনাকে যদি আমি কি বলি, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সামবেদ যুযুৎসব, মানে এরকম ভাবে যদি কেউ গীতা পড়ে কেমন লাগবে শুনতে আপনার? তার শ্লোকগুলো যদি উনি পাঠ করতেন ঠিক আছে, কিন্তু এরকম ভাবে উনি পড়ছেন হচ্ছে কি না অনুবাদগুলো, যা শুনতে প্রচন্ড বিকট লাগছিল। তার থেকেও বড় খারাপ ব্যাপার যেটা আমার লাগলো, যে প্রতিটা উচ্চারণে দু তিনটে করে ভুল। তো যদি অনুবাদ পড়তে এত ভুলভাল উচ্চারণ থাকে, তাহলে একবার কল্পনা করুন তো, তাকে যদি দেওয়া হয় যে শ্লোকগুলো পড়ো, তাহলে তার কিরকম অবস্থা হতো। আমি এবছরই, এবছর কি গত মাসের শেষের দিকে শীতের সময়, জানুয়ারি না ডিসেম্বর যে কোনো হবে। তো যাই হোক, সে সময়ই একটা শ্রাদ্ধে অ্যাটেন্ড করেছিলাম। যদিও আমি শুনেছি যে যা দীক্ষা নেয় তাদের শ্রাদ্ধে যেতে নেই। তা আমি যেতে এটা সবে শুনেছি, তাই আমি এরপর থেকে আর কোনো শ্রাদ্ধে যাব না। তো যাই হোক, আমি যখন অ্যাটেন্ড করেছিলাম যে শ্রাদ্ধটা, সেই শ্রাদ্ধটা ছিল হচ্ছে বৈষ্ণব শ্রাদ্ধ, মায়াপুরের লোকেদের ছিল। আমারই নিকট আত্মীয়, আমার মায়ের মামা আর একজন মারা গিয়েছিল। তো তাদের বাড়ির শ্রাদ্ধ হয়েছিল, তারা আবার মায়াপুরের দিক থেকে দীক্ষিত। তো তাদের বাড়িতে মায়াপুরে ভক্ত সমাগম হয়েছিল। সেখানে সুন্দর কৃষ্ণ কথা হয়েছিল, সেখানে গীতা পাঠ হয়েছিল, যাগযজ্ঞ হয়েছিল, কীর্তন হয়েছিল। মানে পুরো পরিবেশটাই মনে হচ্ছিল না যে কোনো শোকের আবহাওয়া আছে। চারিদিকে নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়া। আর ভক্তরা অবশ রয়েছে, বুঝতেই পারছেন। তো একটা বেশ সুন্দর পরিবেশ তৈরি হয়েছিল, কৃষ্ণ কথা হচ্ছিল, আর কত লোক এসেছিল, সবাই শুনছিল কৃষ্ণ কথা। আমার তো খুব আনন্দ লাগছিল। আর এখানে এই আজকে এই কদিন আগে যে শ্রাদ্ধটা গেলাম, সেটা হচ্ছে আমার হচ্ছে পিসেমশাই। তো সেখানে কি হয়েছিল, যে লোকজন তো নেই, মানে হরিনাম হচ্ছে, কৃষ্ণ কথা হচ্ছে, গীতা পাঠ হচ্ছে, কেউ শোনার মতো নেই। মাঝে মাঝে কেউ আসছে, কেউ যাচ্ছে, কেউ আসছে, কেউ যাচ্ছে, কিন্তু কারোর মন নেই যে কৃষ্ণ কথা শোনার মতো। আমি প্রথম শোনার চেষ্টা করেছিলাম, কিন্তু যেভাবে গীতা বলছিলেন, তার থেকে ভালো না, দরকার নেই, থাক। আমি ইয়ারফোনে অনেক ভালো ভালো গীতার পাঠক আছে, তাদের থেকে শুনে নেব, কিন্তু এই গীতা শুনবো না। তো আমি ইয়ারফোনে বৃহৎ ভাগবতামৃত শুনতে বসে গেলাম। তো তারপরে ঘুম এসে গিয়েছিল। তো আমি বন্ধ করে ঘুমিয়ে পড়েছিলাম, জানি না কি হয়েছিল। আমি তো পরে শুনেছিলাম যে পুরোপুরি নাকি পাঠ করেনি। তো এই হচ্ছে জড়বাদী অবস্থা। আমি শুনেছি 7 দিন আগে গরুর পুরাণও পাঠ করা হয়। তো আমি সেদিন কি করলাম, একটুখানি গরুর পুরাণ খুললাম, ইউটিউবে কিছু ভিডিও দেখলাম গরুর পুরাণের ওপর। আমার ভালোই লাগলো, ভিডিও দেখে অনেক কিছু জানতে পারলাম। যদিও ইউটিউব থেকে দেখে আমি একদমই বিশ্বাস করি না, তবে হ্যাঁ এটুকু বুঝতে পারলাম যে এরকম কিছু হয়। সেখানে জানতে পারলাম যে আত্মার সাথে কি হয়, যে মৃত্যুর পর নাকি 13 দিন আত্মা পরিবারের সাথেই থাকে, কিন্তু পরিবারের লোকেরা তাকে দেখতে পায় না, শুনতে পায় না। এসব বিষয়ে জানলাম। তো আমি এই ব্যাপারে আরো কিছু জানার চেষ্টা করব। আপাতত এই ব্যাপারে আর বেশি কিছু আমি বলতে চাই না। তো এইটুকুই জাস্ট বলা ছিল যে জড়বাদী লোকের শ্রাদ্ধ আর ভক্তদের শ্রাদ্ধ, যদিও দুজনেই মারা গেছে, দেহত্যাগ করেছে, কিন্তু তবু এক পর্যায়ের নয়। ভক্তদের শ্রাদ্ধ অনেক অনেক বেশি মহিমান্বিত, বিশেষ করে এখানে ভক্ত সমাগম হয়। তো এইটুকু পডকাস্ট ছিল। আগামীকাল আরেকটি পডকাস্ট নিয়ে আমি উপস্থিত যাব। হরে কৃষ্ণ।